প্রতিটি প্রাণীর জীবনে মৃত্যু হলো একমাত্র চরম সত্য। পৃথিবীতে যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। এমনকি স্বয়ং ভগবানরাও যখন মনুষ্যরূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, নির্দিষ্ট সময়ের পরে তাদেরকেও প্রাণ ত্যাগ করতে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, শ্রী রাধিকা, এমনকি হনুমানজিকেও প্রাণ ত্যাগ করতে হয়েছিল। প্রতিটি মানুষই জীবদ্দশায় যে সকল কর্ম করে তাকে তার ফল ভোগ করতেই হয়। কর্মফল অনুযায়ী মৃত ব্যক্তির আত্মার স্থান হয় স্বর্গ অথবা নরকে। অকাল মৃত্যু হোক বা স্বাভাবিক, প্রতিটি মানুষই মৃত্যু 6 মাস আগে থেকে সংকেত পেয়ে থাকে। গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো মানুষের মৃত্যু ঘনিয়ে আসে তখন সে বিশেষ কয়েকটি সংকেত পেয়ে থাকে। আগে থেকেই সে বুঝতে পারে যে তার মৃত্যু আসন্ন। এই সময় যমরাজ আমাদের বেশ কিছু সংকেত দিয়ে থাকেন। আজকে আমরা জানব মৃত্যুর আগে যমরাজ আমাদের ঠিক কী কী সংকেত দিয়ে থাকেন। কোনো মানুষ যাতে তার কোনো ইচ্ছা অপূর্ণ রেখে মারা না যায় এবং তার আত্মার শান্তি পায়, সেই কারণেই যমরাজ এই সংকেতগুলি দিয়ে থাকেন। প্রথম সংকেত, মৃত্যুর আগে মৃত্যু পথযাত্রী ব্যক্তি তার আপনজনদের বা প্রিয় মানুষদের দেখতে চান। তাদের সেই ইচ্ছা অবশ্যই আমাদের পূর্ণ করা উচিত, কারণ সেটি পূর্ণ না হলে তাদের আত্মা কখনোই শান্তি পায় না। 2 নম্বর সংকেত, মৃত্যুকালে মৃত্যু পথযাত্রী ব্যক্তি সারা জীবনে যেসব ভালো বা খারাপ কাজ করেছেন সেসব কাজের কথা স্মরণ করতে থাকেন। তার সারা জীবনের পাপ এবং পুণ্যকর্ম তারই চোখের সামনে ভেসে ওঠে। 3 নম্বর সংকেত, প্রতিটি মানুষের হাতে বিশেষ কিছু রেখা থাকে যা জন্মের পর থেকেই তার হাতের মধ্যে থেকে থাকে, কিন্তু মৃত্যু পথযাত্রী ব্যক্তির সেই রেখাগুলি ধীরে ধীরে হালকা হতে থাকে। এমনকি কিছু ব্যক্তির হাতের সমস্ত রেখা মুছে গিয়ে তার হাত একদম সাদা হয়ে যায়। এ থেকে বোঝা যাবে সেই ব্যক্তির মৃত্যুর সন্নিকটে এসে গেছে। 4 নম্বর সংকেত, মৃত্যু পথযাত্রী ব্যক্তি মৃত্যুর ঠিক 1 ঘন্টা আগে যমদূতদের তার চোখের সামনে দেখতে পান। এই জন্য তারা নানা রকম অদ্ভুত আচরণ করতে থাকেন। এমনকি তাদের মনে হয় যে কোনো অশুভ শক্তি বা আত্মা তাদেরকে ঘিরে রেখেছে। 5 নম্বর সংকেত, গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যু পথযাত্রী ব্যক্তি স্বপ্নে তার মৃত পূর্বপুরুষদের দেখতে পায়। সেই পূর্বপুরুষরা যদি কাঁদেন এবং সেই ব্যক্তিকে নিজেদের কাছে ডাকেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির মৃত্যু আসন্ন। 6 নম্বর সংকেত, যতক্ষণ আলো থাকে ততক্ষণ আমাদের ছায়া আমাদের সঙ্গে থাকে, কিন্তু যখন অন্ধকার ঘনিয়ে আসে ছায়াও ধীরে ধীরে আমাদের সঙ্গ ছাড়তে থাকে। ঠিক তেমনি মৃত্যুর আগে মানুষ তার নিজের ছায়া দেখতে পায় না। জলে বা তেলে বা অন্য কোনো জায়গায় মানুষের ছায়া দেখা যায় না। এই জন্যই কথায় বলে মৃত্যুর সময় নিজের ছায়াও তার সঙ্গ ছেড়ে দেয়। মৃত্যুর সময় মানুষের নিঃশ্বাস প্রশ্বাসে অসঙ্গতি দেখা দেয়। এই সময় মানুষ উল্টোভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে থাকে। এরপর মৃত্যুর কয়েক ঘন্টা আগে সেই ব্যক্তি অজ্ঞান হয়ে যায়। ধীরে ধীরে তার রক্ত সঞ্চালন কমতে থাকে এবং তার শরীর ঠান্ডা হতে শুরু করে। এইভাবে বুঝতে পারা যায় যে ওই ব্যক্তির মৃত্যু আসন্ন। তাই যদি আমাদের আপনজনদের মধ্যে এই সমস্ত লক্ষণগুলি দেখা যায়, তবে আমাদের চেষ্টা করতে হবে যাতে তার শেষ ইচ্ছাগুলো আমরা পূরণ করতে পারি এবং তাকে সবসময় হাসি ও আনন্দে রাখতে পারি, যাতে তার মৃত্যুর পর অন্তত আমাদের মনে কোনো গ্লানি না থাকে। জয় শ্রীকৃষ্ণ।